আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করছি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে সয়াবিন রান্না। চলুন দেখে নিই। এর জন্য প্রথমেই আমি মেজারমেন্ট কাপে 1.5 কাপ সয়াবিন নিয়ে ফুটন্ত গরম পানিতে ঢেলে দিয়েছি। হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। চুলাটা বন্ধ করে নেড়েচেড়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখেছি। 10 মিনিট পর একটা স্ট্রেনার দিয়ে সয়াবিনগুলোকে তুলে নিয়েছি। কিছুটা ঠান্ডা হলে হাত দিয়ে চেপে চেপে সয়াবিন থেকে পানি বের করে নিয়েছি যতটা সম্ভব হয়। এবার একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। তেলটা গরম হলে সয়াবিনটা ঢেলে দিয়েছি। সামান্য হলুদ গুঁড়া দিয়েছি। নেড়ে চেড়ে গায়ের পানি শুকানো পর্যন্ত ভেজে তুলে নিয়েছি। এবারে প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে আগে থেকে কেটে রাখা আলু দিয়েছি। সামান্য হলুদ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। উল্টে পাল্টে নেড়ে চেড়ে হালকা করে ভেজে উঠিয়ে নিয়েছি। 3 টেবিল চামচ তেলের মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, লং ও এলাচ দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। নেড়ে চেড়ে খুব ভালো মতো ভেজে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে শুকনো মশলাগুলো অ্যাড করব, সেই জন্য সামান্য পানি দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়েছি হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচেরও কম শুকনা মরিচ গুঁড়া। দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া। দিয়েছি 1 চা চামচ বাদাম বাটা, যে কোনো বাদাম বাটা দিলেই হবে। দিয়েছি 2 টেবিল চামচ টমেটো পিউরি, পরিমাণ মতো লবণ। এবারে মশলাটা অল্প জালে নেড়ে চেড়ে সময় নিয়ে খুব ভালো মতো ভুনে নিয়েছি। মশলার মধ্যে ভেজে রাখা আলু আর সয়াবিনটা ঢেলে দিয়েছি। মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি। ভালো মতো ভুনা হলে 2 কাপ পানি দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। 3টা কাঁচামরিচ দিয়েছি। কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে আবার ঢেকে দিয়েছি। এতে করে সয়াবিন এবং আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে সয়াবিন এবং আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার 1 চা চামচ চিনি দিয়েছি। বেরেস্তা দিয়েছি 1 চা চামচ। দিয়েছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। এরপর দিয়েছি 1 টেবিল চামচ ঘি। সব কিছু খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে চুলার জাল বন্ধ করে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল ঘরোয়া উপকরণে দারুণ স্বাদের সয়াবিন রান্না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।